আজকে একটা আপডেট আছে, ছোটখাটো আপডেট আছে। তো এখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু কালেকশন করতে পারছি এই পাশ আর ওই পাশ। এখন আপনাদেরকে এই কালেকশনটাই দেখাবো যে কতজন আজকে ভিসা পাইছে, কতজন রিজেক্ট পাইছে, কতজন ফ্যামিলি ভিসার জন্য কালেকশন করতে গেছে, আজকে কালেকশনের এসএমএস আসছে কিনা, আজকে কোন মাসের ভিসাগুলো বেশি পরিমাণে দিছে, ডেলিভারি দিছে প্লাস রিজেক্ট করছে প্লাস এই পাসপোর্টে ভিসাও লাগছে। তো ইন টোটালে আজকের ভিডিওটা একটু লং হইব, আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং কথা বলবো আজকে 21 তারিখ, আগামীকাল বিএফএস গ্লোবালে মানববন্ধনের ওই বিষয়টা নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করা হইব, কিভাবে কি করবে তারা আগামীকাল বিএফএস গ্লোবালের সামনে। আচ্ছা, আমরা প্রথমে আপডেটটা দিব। তো আজকের ভিডিওটা একটু লং হইব, আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আচ্ছা, প্রথমে আমরা ওয়ার্ক ভিসা আপডেটটা দেই। আজকে ওয়ার্ক ভিসা ঢাকা বিএফএসে বেশি পরিমাণে কিন্তু ভিসা লাগে নাই, খুবই অল্প পরিমাণে ভিসাগুলো লাগছে। দেখা গেছে আজকে ভিসা লাগছে আগস্ট মাসের 9 তারিখে একটা, আগস্ট মাসের 10 তারিখে একটা, আগস্ট মাসের 16 তারিখে দুইটা। এই টোটালে এই 5টা ভিসা লাগছে, টোটালে 5টা। আরেকটা ডেট জানা যায় নাই আগস্ট মাসের ঢাকা বিএফএসে, তো সেটার ডেট জানা যায় নাই। তো টোটালে দেখা গেছে 5টা ভিসা লাগছে আজকে ওয়ার্ক ভিসা ঢাকা বিএফএস থেকে জমা ছিল আগস্ট মাসে। তো সেপ্টেম্বর মাসের আজকে অনেকেই কালেকশন করতে গেছে, প্লাস নভেম্বর ডিসেম্বরের অনেকেই কালেকশন করতে গেছে, অক্টোবরের কয়েকটা ছিল। তো যারা গেছে টোটালে কালেকশনে আজকে সংখ্যা দেখা গেছে 70 থেকে 80 জন, ভালো পরিমাণে একটা কালেকশন দেখা গেছে ঢাকা বিএফএস এ। 70 থেকে 80 জনের একটা কালেকশন দেখা গেছে। তো এর ভিতরে সবাই রিজেক্ট খাইছে বরাবর মতো, কেউই ভিসাগুলো পায় নাই, কিন্তু আগস্ট মাসের কয়েকটা ভিসা পাইছে। তার মানে ওই রানিং অবস্থায় যে ভিসাগুলো দেওয়া হইতেছিল সেই ভিসাগুলোই দিতেছে। তো এই নতুন স্থানে যাওয়াও কিন্তু সেই আগস্ট মাসে ভিসাগুলো দিতেছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের কোনো এখনো পর্যন্ত খবর নাই। তবে ফ্যামিলি ভিসা আজকে ঢাকা বিএফএস এ। আচ্ছা, এখন ফ্যামিলি ভিসা একটা আপডেট দেই। আজকে ফ্যামিলি ভিসার জন্য অবশ্যই সুখবর, বিরাট বড় একটা সুখবর। সেটা হলো আজকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের ভিসাগুলো আজকে ডেলিভারি দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু পাসপোর্টে ভিসা পাইছে। কিন্তু সর্বশেষ দেখা গেছে একটা পাসপোর্টে রিজেক্ট করছে ফ্যামিলি ভিসা। তারও একটা বড় সড়ো কারণ ছিল, এই ভিডিওতে আমরা কারণ উল্লেখ করব না। আগামীকাল যদি আপনাদের এই কারণটা লাগে, কি কারণে রিজেক্ট করা হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। আগামীকাল ইন ডিটেইলসে তার থেকে যাই না কি কারণে রিজেক্ট করা হয়েছে, তার থেকে যাই না আমরা ইন টোটালে ডিটেইলস দিয়ে একটা ভিডিও দিব। তো আজকে সেপ্টেম্বর মাসের কয়জন ভিসা পাইছে সেটা একটু আলোচনা করি। আজকে ঢাকা বিএফএস থেকে ফ্যামিলি ভিসা আগস্ট মাসের পাইছে, আগস্ট মাসের 2 তারিখ, 10 তারিখে, আগস্ট মাসের 24 তারিখ, আগস্ট মাসের 21, আগস্ট মাসের 31, টোটালে 10 তারিখে পাইছে 3টা এবং 24 তারিখে পাইছে 2টা, 21 তারিখে পাইছে একটা, 31 তারিখে পাইছে 2টা। আগস্ট মাসের টোটালে দেখা গেছে আগস্ট মাসের। এবং আরেকটা বিষয়, 16-17 তারিখের বিষয়গুলো পাইছে, আমার লেখা হয় না এখানে, সেজন্য হয়তো বলতে পারি নাই। তো এখানে আগস্ট মাসের 16 তারিখে 2-4 জন দেখলাম ভিসা পাইছে। এভাবে দেখা গেছে আজকে ঢাকা বিএফএস থেকে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের তারিখগুলো জানা যায় নাই, কিন্তু সেপ্টেম্বর মাসে অনেকে ভিসাগুলো পাইছে। খবর নিছি, ভালোভাবেই খবর নিছি, অনেকে ভিসাগুলো পাইছে। দেখা গেছে এই বর্তমান সময় আইসা আগস্ট সেপ্টেম্বর মাস কিন্তু রানিং হয়ে গেছে। আগে শুধুমাত্র দেখা যেত জুন জুলাই মাসে ভিসাগুলো দিতেছে, কিন্তু এই কয়েকদিন যাবত দেখা গেছে আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলা ভিসাগুলো রানিং হয়ে গেছে। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ভাই, অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর আমরা যারা এই 24 সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে জমা দিয়ে রাখছি, আমাদের কবে ভিসাগুলো দিতে পারে বা দিবে, অনেকেই প্রশ্ন করেন। তো আপনাদের প্রশ্নের একটা অ্যান্সার হইলো, এখন এই বর্তমান সময় আইসা মাস সিরিয়াল বাই কিন্তু ভিসাগুলো দিতেছে। এখন আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো ওয়ে নাই। এখন যদি আপনারা এই বিষয়টাও নিয়ে মানববন্ধন করতে যান, তাহলে এটা হইব কি আপনাদের ভুল। কারণ যখন তখন মানববন্ধন কইরা ভিসা সংক্রান্তটা এটা তো রিমুভ করা যাইবই না, বরঞ্চ আরো ঝামেলা বাইতে যাইব, এম্বাসিতে কিন্তু ঝামেলা বাইতে যাইব না। এই বাঙালি খুব খারাপ, এদেরকে আর ভিসা দেওয়া হইব না। রাগান্বিত হয়ে কিন্তু তারা আমাদের সবাইকে গণহারে কিন্তু রিজেক্ট করে দিবে। এই বিষয়টাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, বিএফএস গ্লোবালে কোনো বাঙালি চলে না, বাঙালিরা কিন্তু কোনো কাজ করে না, এম্বাসিতে। আর বিএফএস গ্লোবালে সবকটাই বাঙালি,
এরা ধরেন যে বাংলাদেশের লোক, এই এরা ধরেন ওই এম্বাসির কিন্তু পার্টনার, ঠিক আছে, এদের জাস্ট চাকরি হিসাবে রাখছে, তারা আমাদের ডকুমেন্ট গুলো জমা করে নিয়ে এম্বাসিতে ট্রান্সফার করে। আর এম্বাসিতে যারা চেকিং করে তারা হলো ইটালিয়ান অ্যাম্বাসিডর আছে, তো তারা কিন্তু চেকিং করে ভিসাগুলো আমাদের পাসপোর্টে দেওয়া থাকে। তো এই হচ্ছে বিষয়টা। এখন এটা নিয়ে বেশি হট্টগোল করা যাবে না। আগামীকাল হয়তো আপনারা মানববন্ধন করতে যাবেন ঢাকা বিএসএ, যান, সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখবেন যাতে কোনো প্রকার মারামারি, হানাহানি, লাঠিচোটা এইসব কোথাও যত না হয়। কয়েকদিন আগে যে মানববন্ধন করা হয়েছে তেমনই একটা মানববন্ধন করা হোক, এটাই আশা করতেছি। যে টিভি সিরিয়াল, তারপরে সংবাদপত্র, বিভিন্ন ভিডিওগ্রাফার দেওয়া যদি নিউজটা করতে পারেন সেটা একটু ভালো হইলেও হইব। আদারওয়াইজ যদি অন্যভাবে করতে চান তাহলে এটা সবার জন্য কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াইব। আচ্ছা, যাই হোক, এই ঢাকা বিএসএ ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট আমার কাছে এটাই ছিল। আজকে ভালো পরিমাণে ভিসাগুলো লাগছে। ওয়ার্ক ভিসা না লাগলেও ফ্যামিলি ভিসা আজকে ঢাকা বিএসএ থেকে টোটালে 17 থেকে 18 জন, এর বেশি হইতে পারে। আমার কাছে একটা নিউজ আসছে 17 থেকে 18 জন ভিসাগুলো পাইছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস মিলে। তো আপনারা যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে জমা করে রাখছেন তারা কেউ টেনশন করেন না, সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরও কিন্তু সময় খুব কাছে চলে আসতেছে। তো এখন আপনাদের কোনো অ্যাকুরেট টাইম বইলে আপনাদের মাঝে বিভ্রান্ত ছড়াইতে পারি না। কারণ দেখেন, যদি আমার কথা কাজে মিল না হয় তখন আয়সা আমাকে গালাগালি করবেন। তার থেকে ভালো আমি প্রতিদিনে আপডেটটা পাই, প্রতিদিন আপনাদেরকে দেই, সেটাই ভালো হয়, সবার জন্যই ভালো হয়। আচ্ছা, যাই হোক, আজকে ঢাকা বিএসএ ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট এটাই ছিল। এখন আমরা এই সিলেট বিএস এর আপডেটটা দিব। আজকে সিলেট বিএস থেকে কোনো প্রকার ভিসা লাগে নাই, তবে আগস্ট মাসের 2টা পাসপোর্টে ভিসা লাগছে। একটা ছিল আগস্ট মাসের 10 তারিখ, একটা ছিল আগস্ট মাসের 17 তারিখ। টোটালে আগস্ট মাসের সিলেট বিএস থেকে 2টা পাসপোর্টে ভিসা লাগছে। এখন অগোচরে কয়েকটা লাগতে পারে, সেটা বলা যাইতেছে না। আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কোন মাসের ভিসাগুলো এখন, এই অগোচরের কথাটা বলা যাইতেছে না, কারণ বর্তমান সময়ে এসে ভালো পরিমাণে ভিসাগুলো লাগতেছে। আচ্ছা, যাই হোক, সেপ্টেম্বর, অক্টোবর মাসের আজকে কোনো খবর নাই, সেগুলা সবাই রিজেক্ট। আজকে সিলেট বিএস থেকে বেশি পরিমাণে কালেকশনে যায় নাই। আজকে সিলেট থেকে দেখা গেছে ফ্যামিলি ভিসাগুলো নিয়ে। আরেকটা বিষয়, ফ্যামিলি ভিসা আজকে প্রায় 7 থেকে 8টা পাসপোর্টে ভিসা লাগছে সিলেট বিএস থেকে। ফ্যামিলি ভিসা যাতে জমা ছিল আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে দেখি নাই, কিন্তু ঢাকা বিএস সেপ্টেম্বর মাসে লাগছে। এবং আজকে টোটালে গেছে 20 থেকে 25 জনের একটা কালেকশন দেখা গেছে সিলেট বিএস এ। যারা গেছে বাকি সবাই রিজেক্ট, 2টা পাসপোর্টে ভিসা লাগছে। আর এই ফ্যামিলি ভিসা কিন্তু 5 থেকে 7টা পাসপোর্টে ভিসা লাগছে। তো এই ছিল ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সিলেট বিএস এর সর্বশেষ আপডেট। আজকে ওয়ার্ক ভিসা চট্টগ্রাম থেকে একটা পাসপোর্টে ভিসা লাগে নাই। আগস্ট মাসের 2টা পাসপোর্ট রিজেক্ট করছে, আগস্ট মাসের 7 তারিখ আর আগস্ট মাসের 2 তারিখ। টোটালি এই 2টা পাসপোর্ট রিজেক্ট করছে চট্টগ্রাম বিপিএস থেকে। এবং সেপ্টেম্বর মাসের 2টা পাসপোর্ট রিজেক্ট করছে 25 তারিখ এবং 28 তারিখ। টোটালি এই 2টা আমি দেখলাম আর কি। আর অক্টোবর মাসে একটা পাসপোর্ট রিজেক্ট করছে 24 তারিখে। আর নভেম্বর, ডিসেম্বর ভালো পরিমাণে দেখা গেছে 10-12 জন মতো গেছে, তারা সবাই রিজেক্ট করেছে। ওয়ার্ক ভিসা আজকে চট্টগ্রাম থেকে একটা দুঃসংবাদ, কেউই পায় নাই আজকে। কিন্তু সুসংবাদ হলো চট্টগ্রাম বিপিএস থেকে ফ্যামিলি ভিসা 3টা পাসপোর্টে ভিসা লাগছে। সর্বশেষ আপডেট আমার কাছে আসছে, এটা আপনাদেরকে জানাইলাম। 3টা পাসপোর্টে ভিসা লাগছে, কিন্তু ওয়ার্ক ভিসা একটাও না। আর একটা বিষয়, সেটা হলো নভেম্বর এবং ডিসেম্বর এত পরিমাণে রিজেক্ট কেন করতেছে? আপনারা অনেকেই প্রশ্ন করেন নভেম্বর, ডিসেম্বর মাসের এত পরিমাণ রিজেক্ট কেন করা হয়। এখন আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে, নভেম্বর এবং ডিসেম্বর মাসে যারা জমা করে রাখছে বিপিএস গ্লোবালে, তাদের বেশিরভাগ কাগজ কিন্তু ধরেন যে 40,000 বর্ধিত কোটা। এখন এই 40,000 বর্ধিত কোটায় বাংলাদেশিরা সর্বোচ্চ কোটা পাইব, সর্বোচ্চ কোটা ধরতেছি, সর্বোচ্চ কোটা পাইব 1 থেকে 1500, মানে 1000 থেকে 1500 কোটা পাইব। এখন 40,000-এর ভিতরে বর্ধিত কোটায় জমা পড়ে আছে 15 থেকে 20,000। এখন দেখেন, এত পাসপোর্টে ভিসা লাগবে না, যার কারণে তারা কি করতেছেন, নভেম্বর, ডিসেম্বর এই 2 মাসের কাগজগুলা তাড়াতাড়ি করে রিমুভ করতেছে। দেখেন, প্রচুর পরিমাণে ডেলিভারি দিতেছে এই নভেম্বর এবং ডিসেম্বর, সবাই কিন্তু রিজেক্ট, একটা পাসপোর্টে ভিসা লাগে নাই। বলতে পারেন ওই 40,000 কোটায় যারা জমা করছে তারা একজনও পাসপোর্টে ভিসাগুলো পায় নাই। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে কি আর ভিসা পাইবো না? নভেম্বর, ডিসেম্বরে ভিসা দেওয়ার কোনো সম্ভাবনা নাই? অবশ্যই 100% সম্ভাবনা আছে। খুব শীঘ্রই
এখন বর্তমান সময় এসে দেখা যাচ্ছে আগস্ট, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে সিরিয়াল অনুযায়ী যদি দেয় তাহলে নভেম্বর ডিসেম্বর মাসেরও 1 থেকে 1500 পাসপোর্টে কিন্তু ভিসা লাগার সম্ভাবনা আছে 80%। এটা আপনারা মাথায় রাখবেন। কোনো দালাল চক্রের কথা শুনবেন না যে এটা করেন সেটা করেন, আমাকে এত লাখ টাকা দেন, এত লাখ টাকা দেন, আমি ভিসাটা বের করে দিব। কারো বাপের ক্ষমতা নাই বিবিএস গ্লোবাল থেকে, এম্বাসি থেকে ভিসা বের করার। ইটালিয়ান অ্যাম্বাসিডর এটা এই বাংলাদেশে এম্বাসি পান নাই যে এই এম্বাসি টাকা পয়সা দিলে, কোনো এম্বাসির নাম উল্লেখ করতেছি না, টাকা পয়সা দিলে হয়ে যেতেছে, কাজগুলো হয়ে যেতেছে। এটা কিন্তু ভাই ইটালিয়ান এম্বাসি, ইটালিয়ান অ্যাম্বাসিডররা কখনোই তারা ঘুষ এইসব লেনদেন নিয়ে কাজ করে না। এটা আপনারা সবাই মাথায় রাখবেন। আর একটা বিষয়, সেটা হলো আগামীকাল মানববন্ধন। আগামীকাল মানববন্ধন করবেন অনেক মানুষ, দেখতেছি ব্যানার, ফেস্টুন, সংবাদপত্র, পত্রিকা, এটা সেটা কইরা সব একাকার করে ফেলছে। নতুন ভাই, নতুন ঠিকানা, নতুন ভাবে সবকিছু ম্যানেজ করতে তাদের একটু সময় লাগবেই, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটাই করেন, মানববন্ধনের যে বিষয়টা সেটা নিয়ে একটু বেশি লাফালাফি ফালাফালি না কইরা সবকিছু আয়ত্ত কইরা সবকিছু যাতে সুন্দরভাবে শেষ করতে পারেন সেটা কামনা করতেছি। আর একটা বিষয়, লাস্ট একটা আপডেট দেই, সেটা হলো আজকে কোনো প্রকার কালেকশনের এসএমএস আসে নাই। আজকে এসএমএস না আসার অনেক কারণ আছে। আর বিশেষ করে আজকে রবিবার কালেকশনের এসএমএস আসে না, বেশিরভাগ দেখা যায় ডেলিভারি গুলাই দেওয়া থাকে। আগামীকাল সোমবার, আগামীকাল কিন্তু বেশ কিছু পাসপোর্টে কালেকশনের এসএমএস আসার সম্ভাবনা আছে। এখন দেখা যাক কোন মাসের কালেকশনের এসএমএস গুলো আগামীকাল দেয়, সেটার অপেক্ষায় করতেছি। আপনারা অপেক্ষা করলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আর আগামীকাল কোন আপডেটটা চাইতেছেন আপনারা, ফ্যামিলি ভিসা নাকি ওয়ার্ক ভিসা আপডেট চাইতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোট্টখাটো একটা কালেকশন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।